এখানে এসে আমার ভাইদের সাথে বহু পুরনো সাথী, কেউ কেউ নতুন সাথীদের সঙ্গে আমি মিলিত হয়ে সাক্ষাৎ করে নিজেকে গর্ববোধ করছি। আমি দুঃখের বিষয়, সবারই দাওয়াত নিতে পারি না। আমার শ্রদ্ধেয় শেখ ফাইজি সাহেব তিনিও অনুরোধ করেছিলেন, তিনিও আমার কাছে বলেছিলেন কোনো দাওয়াত নিতে, কিন্তু পারিনি। এটাও হয়তো পারতাম না। আর আমি তার জন্যে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি যে দূর সফর করা আমার জন্য কঠিন। আপনাদের ভালোবাসার ফুলের ডালি, সেই ডালি থেকে ফুল আপনারা দিতে চান, কিন্তু আমি গ্রহণ করতে অক্ষম। তাই আমি হতভাগ্য, আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি যেহেতু এখানে এসেছি, এটা একটি মহিলা, অবশ্য তাও জানি না মাদ্রাসা না মিশন। এখানে শুধু কি আলেমা বানানো হয় নাকি জেনারেল লাইনও আছে সেটা আমার জানা নেই। দুটোই আছে, আলেমও হতে পারবে, সরকারি লাইন নেই, নিজামি লাইন নেই, নিজামি লাইনও আছে। বাহ, তো আলহামদুলিল্লাহ, মহিলা প্রতিষ্ঠানের দরকার আছে। ফাইজি সাহেব আক্ষেপ করে বলছিলেন যে কোনো হুজুর ফতোয়া দিচ্ছেন যে মহিলাকে শিক্ষা দেওয়া যাবে না। এক সময় ছিল আমাদের হুজুররা ফতোয়া দিয়েছিলেন ইংরেজি শিক্ষা করা যাবে না। কেন জানেন? এই জন্য যে ইংরেজির মাধ্যমে খ্রিস্টান ধর্মের মিশন এবং তাদের সেই ধর্ম প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল, এটা তারা টের পেয়েছিলেন বলে ফতোয়া দিয়েছেন। আজকাল সে ফতোয়া নেই। মহিলা শিক্ষা ইসলাম চায় না তা নয়। সুবহে সাদেক এনেছে, একজন লেখিকা সুবহে সাদেক এনে প্রমাণ করেছেন যে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। শিক্ষার বিরোধিতা কেউ করে না, কিন্তু শিক্ষার যে শর্ত আছে সেই শর্তগুলো পালন না হলে তখন তারা বলে থাকেন যে এই শিক্ষাকে এমনভাবে দিতে হবে যাতে মুসলিম মায়েদের তাদের নারীত্ব, তাদের সতীত্ব, তাদের ইসলাম, তাদের পর্দা সবকিছু বহাল থাকে না বলেই অনেকে ফতোয়া দেন এটা হচ্ছে আগুন নিয়ে খেলা। মেয়েদের মাদ্রাসা করা, মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আগুন নিয়ে খেলা। আগুন যদি কন্ট্রোলে রেখে ব্যবহার করতে পারো, আগুন তুমি ব্যবহার করো। আগুন কিন্তু ছেড়ে রেখে আগুন খেলা যাবে না। এইভাবে যারা বলছেন তারা বলছেন, সতর্ক করছেন যে আপনারা আরো সতর্ক হন এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। অবশ্য দু একটা ঘটলেই বন্ধ করে দিতে হবে তা বলছি না। যারা বলছেন তারা এই জন্যই বলছেন যে এই শিক্ষা, মেয়েদেরকে নিয়ে শিক্ষা, এই শিক্ষা হচ্ছে আগুন নিয়ে খেলা। যারা পারবেন, যারা ভালো খেলারই না হলে পারবেন না। আমাদের ফাইজি সাহেব আব্দুল মাতিন সালাফি রাহিমাহুল্লাহ, তার সাহস ছিল, তার সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে দেশের মধ্যে প্রসিদ্ধ, তার দেখা দেখি অনেকেই শুরু করেছেন। যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন তারা শুরু করেছেন, যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন তারা আগুনকে কন্ট্রোল নিয়ে আগুন ব্যবহার করছেন। আর এটা সত্যিই হিম্মতের ব্যাপার। এদেরকে শিক্ষা না দিলে জাতি শিক্ষা পাবে না। আমি সেই সম্পর্কে দু চারটি কথা বলবো, হয়তো উনিও বলেছেন বা আরও কোনো বক্তা বলবেন। আমি কিন্তু আমার কথা বলে যাচ্ছি আপনাদের কাছে এবং আপনাদের কাছে ধৈর্য ধরে শোনার আবেদন রাখছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ইসলামের আগে জাহিলি যুগে মেয়েদের কোনো কদর ছিল না, এই কথা আপনারা জানেন। তাদের তেমন কোনো অধিকারও ছিল না এবং মিরাসে তাদের কোনো অংশ ছিল না। এটা হচ্ছে ইসলামের আগে জাহিলি যুগের কথা।
আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা ছেলে এবং মেয়ে উভয়ের মিরাসের ব্যবস্থা করলেন। তারপর সে যুগে শিশু কন্যাকে জীবন্ত পতিত করা হতো, এটাও আপনারা শুনেছেন এবং জেনেছেন। আল্লাহ বললেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে বেআইয়ি যামবিন কুতিলাত, তাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে, তাকে কোন অপরাধে, মেয়ে হওয়ার অপরাধে তাকে জীবন্ত পতিত করা হয়েছে, আর তার জিজ্ঞাসার উত্তর কে দেবে? যে তাকে হত্যা করেছে, যে জীবন্ত পতিত করেছে সে। ঘরে মেয়ে জন্ম নিলে ঘরওয়ালা লজ্জাবোধ করত, সামনে লোকের সামনে মুখ দেখাতে কুণ্ঠাবোধ করত, শরমে মরমে মনে হতো যেন সে মাটির তলায় তলিয়ে যায়। দুঃখে রাগে ক্ষোভে চেহারা কালো হয়ে যেত সেই যুগের লোকেদের। আজও আছে অনেকে মেয়ে পছন্দ করে না, আশা করে ছেলে হবে ছেলে হবে, শেষকালে আবার মেয়েই হলো, দিয়ে বইয়ের দোষ দেয়। তো মেয়ে হলে বইয়ের দোষ হয় নাকি? আরে মেয়ে, তোমার স্ত্রী হলো জমিয়ে, তুমি হলে চাষি, তুমি যে বীজ বপন করবে সেই বীজ তাই হবে, তা শুধু তোমার স্ত্রীর কি করে দোষ হলো? অনেক জায়গাতে মূর্খ স্বামী তার স্ত্রীকে তালাক দেয় এই দোষে যে মেয়ে হয়েছে। জানেন, সে যুগে খুব রাগ হতো স্ত্রীর প্রতি বা সেই মেয়ের প্রতি, যে মেয়েকে তারা হত্যা করত। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এই কথাটাই বলেছেন, তাদের মুখ কালো হয়ে যেত ইত্যাদি ইত্যাদি। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এই কথাটাই যেটা বললাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাহলের 58 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইসলাম এলো রমণীর মান ফিরিয়ে দিল, নারীকে যথার্থ সম্মান প্রদর্শন করলো। যত বড়ই মহাপুরুষ হোক, তার জন্মদাত্রী হলো একজন নারী, আর সে হলো তার মা। সেই মায়ের পায়ের তলায় তার বেহেশত নির্ধারিত করলো ইসলাম। আর এই জন্যে ইসলাম বাপের তুলনায় মাকে 3 গুণ বেশি সম্মান দেওয়া হয়েছে। নারীর সম্মান নাই কে বলে? ইসলামে নারীর সম্মান নাই কে বলে? যে নারী আমাদের মাতৃ, যে নারী আমাদের মা মাতা, তার সম্মান আমার বাবার তুলনায় 3 গুণ বেশি। দুনিয়াতে এমন কোনো মহাপুরুষ নেই যার পিছনে কোনো নারীর কৃতিত্ব নেই। কবি বলুন, লেখক বলুন, আলেম ওলামা যাই বলুন, তার পেছনে আছে নারী। নারী হলো পুরুষের সহোদরা। ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারীর যথার্থ ন্যায়সঙ্গত অধিকারও আছে ইসলামে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকিম। যে আয়াত আমি পাঠ করেছিলাম যে ওদের জন্য রয়েছে মিসলুল্লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওদের সেই অধিকার আছে যে অধিকার তাদের প্রাপ্য অধিকার, যেমন পুরুষদের অধিকার তাদেরও অধিকার আছে, কিন্তু তবে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের আছে 1 ধাপ বেশি অধিকার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা প্রতিষ্ঠানে একজন প্রধান থাকতেই হবে। নারী আর পুরুষ দুটো জাতি, দুজনের মধ্যে কে সর্দার হবে সেই ফয়সালা স্বয়ং সৃষ্টিকর্তা তিনি দিলেন এবং বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়নি। যারা মনে করে নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছে ভুল বুঝেছে। নারীকে তার যথার্থ অধিকার দেওয়া হয়েছে, পুরুষের সমান অধিকার দেওয়া হয়নি। এটা বহু জায়গাতে আছে, আর বহু জায়গাতে পুরুষের থেকে বেশি অধিকার দেওয়া হয়েছে, যেমন মা হওয়ার ক্ষেত্রে, আরও অনেক ক্ষেত্রে। সেই জন্য নেতা হওয়ার যোগ্য পুরুষ,
এই পৃথিবীর সুখের সংসার, এই পৃথিবীর সুখের সংসার উদ্যানে নারী হলো সুশোভিত পুষ্পমালার সৌন্দর্য সৌরভ। এ চলমান সংসার, গাড়ির দুই চাকার একটি চাকা হলো নারী, আর একটি চাকা পুরুষ। এ আলোময় উজ্জ্বল পৃথিবীর আলো দানে দুটো বৈদ্যুতিক তারের, একটি হলো নেগেটিভ আর একটি হলো পজিটিভ। একটি হলো পুরুষ আর একটি হলো নারী। কবি নজরুল কি সুন্দর বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নখ। বিশ্বে যা কিছু এলো পাপতাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ জগতে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই যে নারী এবং পুরুষের দুয়ের যে অবদান, এই অবদান সমাজে অনস্বীকার্য, স্বীকার করতেই হবে। নারীর কদর করেছে, যথার্থ মর্যাদা দিয়েছে ইসলাম। নারীর মর্যাদা নিয়ে বহুত অবতীর্ণ হয়েছে কোরআন। পূর্ণ কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরার নামই হলো নিসা। নিসা মানে হচ্ছে রমণীগণ, মহিলাগণ। আরো একটি সূরার নামকরণ হয়েছে নারীর নাম দ্বারা, যাকে সূরা মারিয়াম বলা হয়। নারীকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সূরা মুজাদালা, সূরা মুমতাহানা, সূরা তালাক, সূরা তাহরিম প্রভৃতি। 7 আসমানের উপর থেকে খাওলা নামক মহিলার বাদানুবাদ ও ফরিয়াদ শুনে মহান আল্লাহ তার শানে সূরা অবতীর্ণ করেছেন। ইসলামী ইতিহাসে মহিলার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে। কত নারী ছিলেন ফকিহা, কত নারী ছিলেন মুহাদ্দিসা, কত নারী ছিলেন আলিমা, কত ছিলেন আবিদা, কত ছিলেন কবি ও লেখিকা। কে না জানে বিবি আসিয়া ও মারিয়ামের কথা, কে না জানে মা খাদিজার কথা, আয়েশা ও ফাতেমার কথা, অন্যান্য মহিষীদের কৃতিত্ব। মেয়েদের বিষয়টা বাস্তবেই অবাক করার মতো। শিশুকালে বাবা মায়ের জন্য জান্নাতের দরজা খুলে দেয়, যৌবনকালে স্বামীর দিনের পূর্ণতা কামি হয়, আর মাতৃত্বকালে তারই পায়ের নিচে জান্নাত থেকে যায়। আজব নারী এক এক সময়ে এক এক সময় সন্ধিক্ষণে তার বিশাল গুরুত্ব। একটি নারী হলো পুরুষের বোন, পুরুষের কন্যা, পুরুষের স্ত্রী। নারীকে আল্লাহ পুরুষের জন্য শান্তি দাত্রী করে সৃষ্টি করেছেন। যখন সেই স্ত্রী হয়ে আসে, নারীর সৃষ্টি বৈচিত্র্যে আল্লাহ নিদর্শন রয়েছে। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তার একটি নিদর্শন হলো যে তিনি তোমাদেরই মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তোমাদের মাঝে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে যারা চিন্তাশীল মানুষ তাদের জন্য রয়েছে নিদর্শন। নারীর কাছে সান্ত্বনা পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারীর পরামর্শ নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো খুলে বলার সময় হবে না। নারীর পরামর্শ নিয়েছেন সুলহ হুদাইবিয়ার সময়। সাহাবারা যখন তাদের সাহাবাদেরকে বলা হলো যে আমরা উমরা করতে পারবো না, তোমাদের নিজের কোরবানি করে দাও এবং হালাল হয়ে যাও। কেউ মানছেন না সাহাবীরা। কেন মানবেন? কেন? আমরা কি ছোট? আমরা কি দুর্বল? ইয়া রাসূলুল্লাহ, আমরা মানবো না, আমরা উমরা করব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যা ছিল সাহাবারা জানেন না। তিনি দুঃখিত হয়ে নিজের খিমায় গেলেন। উম্মে সালামা ছিলেন, তাকে বললেন কি হলো আল্লাহ রাসূল, আপনি কেন বিষণ্ণ কেন? বলে আমি সাহাবাদেরকে হুকুম করলাম কোরবানি করতে, তারা করলো না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এক কাজ করেন, আপনি আপনার নিজের কোরবানিটা আগে জবাই করে দেন, তারপরে সবাই করবেন। দেখলেন নারী, এই নারী যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য কত সাহায্য করেছেন,
আর তার জন্য বিধবা অবস্থাতে স্ত্রীর যোগ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গে এসেছিলেন। খাদিজা কত সান্ত্বনা দিয়েছেন, প্রথম ওহী এলে তিনি কত ভয় পেয়েছেন, সান্ত্বনা দিয়েছেন সেই নারী, আর তিনি হচ্ছেন খাদিজা। নারীর প্রতি যত্ন নিতে ইসলাম পুরুষকে আদেশ ও উদ্বুদ্ধ করেছে, শিশু কন্যাকে প্রতিপালন করার বিরাট স্বভাব ঘোষণা করেছে। যারা এই মাদ্রাসা করেছেন, যারা এই নারীদের তারবিয়াতের ব্যবস্থা করেছেন, তাদের ফজিলত কি হতে পারে? যারা ঘরে নিজের কন্যা সন্তান লালন পালন করে, তাদের মাহাত্ম্য মর্যাদা কি হতে পারে? যাদের মা বাপ নেই, ভাই হয়ে বোনেদের তারবিয়াত করছেন, ভাই হয়ে বোনের ভরণ পোষণ করছেন, তাদের কি সম্মান হতে পারে? এই হাদিসটা দয়া করে শুনবেন, আশা করি শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা ইবনাতাইন আও সালাস বানাত আও উখতাইন আও সালাস আখওয়াত হাত্তা ইয়ামতান্না ফি রিওয়ায়াতিন বাইনা ফি উখরা ইয়াবলুগনা। যে ব্যক্তি দুটো কন্যা লালন পালন করবে, অথবা দুটো বোন, অথবা তিনটে বোন, তিনটে মেয়ে লালন পালন করবে, তাদের সাবালিকা হওয়া পর্যন্ত, আও ইয়ামুত আনহুন্না, কিংবা সে মারা যাবে আর তারা জীবিত থাকবে, কুনতু আনা ওয়া হুয়া কাহাতাইনি, আমি এবং সে যে লালন পালন করেছে জান্নাতে এইভাবে বসবাস করব। নারীকে সম্মান দিয়ে, নারীর ভরণ পোষণ করে জান্নাত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন সে কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই, এমন সময় একজন মিসকিন মহিলা তার দুটি কন্যাকে নিয়ে ভিক্ষা করতে প্রবেশ করলো, কোলে বহন করে। মা আয়েশা বলছেন, আমার কাছে এলো, আমি তাকে 3টি খুরমা দিলাম। কোনো কোনো বর্ণনায় 2টো কথা আছে, কোনো কোনো বর্ণনায় 3টি কথা আছে। 3টি খুরমা দিলাম, 3 জনে 3টি। অতঃপর সে তার কন্যা দুটিকে একটি একটি করে খুরমা দিল, এবং সে নিজে খাবার জন্য একটি খুরমা মুখ পর্যন্ত তুলল, কিন্তু তার কন্যা দুটি সেটিও খেতে চাইলো, তার আগে তাদের খাওয়া হয়ে গেছে। এত খিদার জ্বালা, মেয়ে দুটি খাওয়া হয়ে গেছে, মেয়ে বাপ নিজে খেতে যাচ্ছে, আর এদিকে দুদিকে দুটো মেয়ে ছিনে নিয়ে মায়ের কাছ থেকে খেজুরটি খেতে চাচ্ছে। সুতরাং মহিলাটি যে খেজুরটি নিজে খেতে ইচ্ছা করেছিল, সেটিকে দুভাগে ভাগ করে দিল, মাঝখানে চিড়ে দুটো মেয়েকে খেতে দিল, নিজে কিছুই খেলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার এই অবস্থা আমাকে অভিভূত করলো। সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মহিলার এই ঘটনাটি বর্ণনা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য তার এক কাজের বিনিময়ে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, অথবা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 6863 নম্বরের হাদিস। আরেক বর্ণনায় আছে, মা আয়েশা ওই মহিলা ও তার মেয়েদের অভাব ও ক্ষুধা দেখে কাঁদতে লাগলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এলে তিনি তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? মা আয়েশা উক্ত ঘটনা বর্ণনা করলেন যে একটা মেয়ে এসেছিল, তাদের এই ঘটনা। তারপরে তিনি ওই হাদিস বললেন যে যদি সে করেছে এটা, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন। জাহিলি যুগের মতো আজও অনেক মানুষের কাছে কন্যা সন্তান অবহেলিতা, বঞ্চিতা, অবাঞ্ছিতা। যেহেতু নারী স্বয়ং সম্পূর্ণ নয়, বরং অধিকাংশ সময়ে সে কোনো না কোনো পুরুষের মুখাপেক্ষিনী, সেহেতু ইসলাম প্রত্যেক মুসলিমকে তার প্রতি সুনজর দিতে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে, আর তার প্রতি যত্ন নেওয়াতে বৃহৎ প্রতিদান পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যৌতুক প্রথা নারীর জন্য অপমান, নারীকে অসম্মান করেছে। আপনি নিশ্চয়ই জানেন যৌতুক প্রথা কোথা থেকে এসেছে, চাহে সেটা যেখান থেকে আসুক। কোনো মুসলমানের জন্য পণ নেওয়া বৈধ নয়, কোনো মুসলমানের জন্য যৌতুক নেওয়া বৈধ নয়, কোনো মুসলমানের জন্য শ্বশুরের দেওয়া পাইপ নিয়ে মশন করে পিট পিট করে ঘুরে বেড়ানো বৈধ নয়। শ্বশুর বাড়ি
এই মাল তুমি যে জোর করে নিচ্ছ, একটা মেয়েকে পণবন্দি বানিয়ে শ্বশুর বাড়ির শ্বশুরের মাল তুমি ভক্ষণ করছো, জেনে রেখো তার জন্যে জবাবদেহি করতে হবে। প্রস্তুত থেকো কিয়ামতের দিনে, যেদিনে তুমি হারাম মাল ভক্ষণ করে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। ইসলাম নারীর প্রতি সদয় ও মঙ্গলকামী হতে পুরুষকে আদেশ দিয়েছে যে তুমি নারীর প্রতি সদয় হও। ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়্যান ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। সূরা নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদের সঙ্গে সৎভাবে বাস করো। যদি তোমরা কোনো কারণে তাদেরকে ঘৃণা করো, কোন স্ত্রীকে যদি ঘৃণা করো, আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, শোনো, তুমি সম্ভবত এমন কাউকে ঘৃণা করছো, এমন কিছুকে ঘৃণা করছো, অথচ আল্লাহ তাআলা তোমার জন্য তারই মধ্যে প্রভূত কল্যাণ রেখেছেন, তারই মধ্যেই তোমার মঙ্গল আছে, তারই মধ্যে তোমার ভালাই আছে, তুমি জানো না। তুমি সবুর করো, ধৈর্য ধরো, সেই মেয়েকে নিয়ে ধৈর্য ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াফরুক মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। কেউ যেন কোনো মুমিন যেন মুমিনার প্রতি অসন্তুষ্ট না হয়, যেহেতু সে তার একটা চরিত্র, একটা আচরণ সম্পর্কে যদি অসন্তুষ্ট হয়, আরেকটা চরিত্র, আরেকটা আচরণ দেখে সন্তুষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইন। হে আল্লাহ, আমি দুটো দুর্বল শ্রেণীর মানুষের ব্যাপারে গোনাহ হওয়ার কথা আমি উম্মতের মাঝে ঘোষণা করছি। তারা হচ্ছে এতিম এবং মারআ, তারা হচ্ছে এতিম এবং অনাথ এতিম, তাদের ব্যাপারে এবং মহিলাদের ব্যাপারে, নারীর ব্যাপারে। যেহেতু নারী এত অবহেলিতা, তার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। বিশেষ করে স্ত্রী হয়ে যখন তোমার কাছে নারী আসবে, তখন তার সাথে মঙ্গলকামী হও, তাকে সৎভাবে ব্যবহার করো। বিদায় হজ্জের ভাষণেও তিনি নারী সম্পর্কে সতর্ক করে পুরুষকে বিশেষ ওসিয়ত করে যান, ইত্তাকুল্লাহা ফিন নিসা। তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। তোমরা আল্লাহর আমানতে তাদেরকে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আর আল্লাহর কালিমার মাধ্যমে তাদের লজ্জাস্থানকে বৈধ করেছো। সুন্দর সমাজ গঠনে নারীর ভূমিকা কোনো উদ্ধত ছাড়া অন্য কেউ অস্বীকার করতে পারে না। নারী হলো অর্ধেক সমাজ, আর নারী হচ্ছে বাকি অর্ধেককে জন্মদাত্রী, আর সেই মানুষ করে পুরুষকে। পণ প্রথার মহামারীর কারণেই নারী শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। কারণ পরিশেষে ছাই যখন কাটতে হবে অপরের ঘরে, তো বিয়ের সময় টাকাই যখন দিতে হবে, তখন শিক্ষা দীক্ষা আদব দিয়ে কি লাভ? টাকা দিয়েই তাকে বিদায় করব। মেয়ের চরিত্র ধর্মের দিকটা খেয়াল করার প্রয়োজনটা থাকে না, বরং টাকার অভাবেই কত শিক্ষিতার বিবাহ হচ্ছে অধম নিরক্ষরের সাথে। তাই বহু মূর্খ অভিভাবকের মন বলে, কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয়, রক্ষণীয় পালনীয় শিক্ষণীয়, মোটায় মোট আদব নয়। কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয়, রক্ষণীয় পালনীয় শিক্ষণীয় আদব নয়। তাই তারা মেয়েদেরকে শিক্ষা দেয় না। পণ থেকে বাঁচার জন্য অভিভাবক মেয়েকে করছে মেহনতি, স্বনির্ভরশীলা। মেয়েদেরকে স্বনির্ভরশীলা করে দাও, বাস, তাহলে তো হলো। স্বনির্ভরশীলা করে দাও, ঠেলে দিচ্ছে পর্দাহীনতার পথে। নারী পুরুষের অবাধ মেলামেশা, চাকুরি, শিল্পক্ষেত্রে ঠেলে দিচ্ছে ব্যভিচারের পথে। ঘরে বাইরে তাকে সুযোগ দিচ্ছে অবৈধ প্রণয়ে। ভাবছে ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, আর বিনা পয়সায় বিয়েটা হয় তা হয়ে যাক, আপদ ঘুচে যাক। সুযোগ করে দিচ্ছে মা বাপ হয়ে, যা দেখে নেগা, বেছে নেগা, চড়ে খাগা। ফলে ঘটে তো ঘটে যাক, আর পটে তো পটে যাক, আর বিনা পয়সায় বিয়েটা হয়তো লাগে তো লেগে যাক। বহু নারী, বহু পুরুষের মানসিকতায় সৃষ্টি হয়ে গেছে। কারণ মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে নিতে পারলে তাদের রেহাই। বাবারে, আপদ বিদয় হবে, বাঁচবো, কিন্তু ফল তাতে বিপরীত হয়ে কেবলমাত্র দুর্নাম ও শ্বশুর বাড়িতে অকথ্য নির্যাতন, দুঃখ তার সাথী হয়। আর সর্বশেষে পণ বা যৌতুক দিতে না পারলে
বিচ্ছেদ ছাড়া আর কিছু জোটে না। পার্থিব ব্যবস্থায় পার্থিব শিক্ষার গুরুত্ব পেলেও দিনী শিক্ষার গুরুত্ব নেই। বর্তমানে কন্যাশ্রী রূপশ্রী পাওয়ার লোভে, চাকরি করার আশে বেপর্দা হয়ে পড়ানো হচ্ছে, কিন্তু আখেরাতের শ্রীকে দেখবে কন্যাশ্রী। মানুষের নারী সতীত্ব বহাল রেখে দিনী শিক্ষা শেখানো হচ্ছে না। আবার কোনো জায়গায় আসছে, কোথায় যাবে বলছে ছুটি নেবো, কি হলো পরীক্ষা দিতে হবে, কেন কন্যাশ্রী আছে, দুই দিকে আছে। একটা মানুষ যদি দুদিকে যায়, জেনারেল লাইনও পড়ে, আলেমিয়া তো আলেম লাইনও পড়ে, আচ্ছা এরকম হবে না যে আবার দুলায়ে দিয়ে পা মাঝখানে কি হবে না, দুলায়ে দিয়ে পা মাঝখানে ডুবে যায়। একটা খারাপ কথা আছে, আমি বলছি না, শেষের কথাটা বলছি, না ঘরকা না ঘাটকা, জানেন তো, নিশ্চয়ই জানেন। এ না ঘরকা না ঘাটকা, না আলেমা হবে আর না দুনিয়ার শিক্ষা শিখতে পারবে, আর না সে আলেমিয়াতে শিক্ষা শিখতে পারবে। গিয়ে আগো কি শিখলে, হ্যাঁ কি পড়ছো, অমুক মাদ্রাসা থেকে পড়েছে, কি শিখেছো, দুটো সোরা শুনিয়ে দিল, দুটো গজল শুনিয়ে দিল, আহা অমুক মাদ্রাসা থেকে পড়েছে, একে বউ করতে হবে। এই তো সঠিক শিক্ষা কোথায়? একজন নারীর মতো তৈরি হবে, তার শিক্ষা কোথায়? একজন মাকে আদর্শ মায়ের মতো তৈরি হতে হবে, সে শিক্ষা কোথায়? একজন স্ত্রীকে আদর্শ স্ত্রী রূপে তৈরি করতে হবে, সে শিক্ষা কোথায়? কি পড়াচ্ছেন? বলছে ওই আপনাদের মাদ্রাসায় যা পড়ানো হয় তাই পড়াচ্ছি, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ। তো স্পেশাল তোমাদের দর্শ কি আছে, স্পেশাল কিছু আছে? বলছে না, ওই নিজামি সিস্টেমেই চলছে, এখনো পর্যন্ত মেয়েদের জন্য ভালো কোর্স তৈরি হয়নি যে তার মাধ্যমে একজন মেয়ে আলেমা হবে এবং সে তার যে সব থেকে বড় টার্গেট, তাকে মা হতে হবে, আদর্শ স্ত্রী হতে হবে, আদর্শ কন্যা হতে হবে, সেটা তার থাকছে না। সুতরাং নারী হলো পুরুষের অর্ধাঙ্গিনী, নারী হলো সন্তানের পালয়িত্রী, শিশুদের প্রথম মাদ্রাসা ও স্কুল এবং বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে মায়ের হাতেই গর্বে মানুষ। মা যদি সে সত্য হয়, আর মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। আমাকে একজন শিক্ষিতা মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। আমার ভাই ফাইজি সাহেব বলছিলেন, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে। মা বলে গাই গুনে ঘি, মা গুনে ঘি, আটা গুনে রুটি, আর মা গুনে বেটি। মা যেমন হবে প্রায় 2 কপি হবে মেয়ে। মা যদি যেমন হয় মেয়েও সেই পথে যাবে, সে আবার কেমন হবে? মা যদি খারাপ হয়, খারাপ হবে। শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে, বৌমা আমার পাক দিয়ে মতে, এটা নিয়ম, দুনিয়ার নিয়ম এটাই। আর ছেলেদের কথা বলছেন, অবশ্যই সেই মতো কি বলে চাপ হবে, যে মতো কোদাল হবে সেই মতো চাপ, আর সেই মতো বেটা হবে যেই মতো বাপ। একেবারেই बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा হবে, কিন্তু না, ব্যতিক্রম আছে। ভালো ঘরের ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, অতএব খারাপ ঘরের ছেলে মেয়েও ভালো হয়ে যাচ্ছে। ব্যতিক্রম আছে রে। কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলে গাধা হয়। নজরুলের ছেলে নজরুল হয়নি, রবি ঠাকুরের ছেলে আর রবি ঠাকুর হয়নি। এসেছে, হয়ে গেছে, চলে গেছে। ব্যতিক্রম আছে। নূহ নবীর স্ত্রী ভালো ছিল না, লূত নবীর স্ত্রী ভালো ছিল না, বাকি নবীদের স্ত্রী কখনো খারাপ হয় না। আদম কি বলে, ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ভালো ছিল না, নূহ নবীর ছেলে ভালো ছিল না। এইভাবে কখনো আল্লাহ তাআলা তার সৃষ্টি যে পরিক্রমা আছে, তার যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমেও অনেক সময়ে ব্যতিক্রম দেখা যায়। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে যেমন মডেল, যেমন আদর্শ হবে, ঠিক সেই মতো নিচের ক্লাসের লোকেরা হবার চেষ্টা করবে। যেমন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডার্ন বানিয়ে চলতে শিখি,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাকে একটি দ্বীনি শিক্ষিতা মা দিন, আমি আপনাকে একটি সুসভ্য সমাজ দেব। আসলে মায়ের শিক্ষার সাথে সন্তানের শিক্ষার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ আর অনেক নিবিড়। তাই মাদেরকে আগে শিক্ষিতা করতে হবে, আর সেই মা তৈরি করবে আদর্শ সন্তান, আর সেই মায়ের কাছেই হবে আদর্শ মেয়ে। যে মা ডান হাতে করে শিশুর দোলনা হিলাতে পারে, সেই মা বাম হাতে করে পৃথিবী हिलाते पारबे। इंसान के किरदार की मेमार है औरत, इखलास व मरूवत की तरहदार है औरत। ये माना रहम दिल है, नरम खू है, सिनफे नाजुक है, मगर जब वक्त पर जाए तो एक तलवार है औरत। औरत नरम হলেও সময় এলে औरत শক্ত হতে পারে, শক্ত হতে জানে। নারীর হাতে তালিম ও তারবিয়াতের প্রথম ভূমিকা রয়েছে। আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমের নরনারী, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান শিক্ষাকে ফরজ করেছেন। তাই নারী শিক্ষার জোর দরকার আছে, আর সেই শিক্ষা ব্যবস্থা সহজ করার দায়িত্ব রয়েছে তাদের উপর, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আসুন আমরা যেভাবেই পারি নারী শিক্ষার দায়িত্ব পালন করি, নারীর প্রতিপালনের ভূমিকা পালন করি। আদর্শ মা, আদর্শ মেয়ে, আদর্শ স্ত্রী, আদর্শ শাশুড়ি তো গড়ে তোলার ব্যবস্থা করি। আর ঠিক ওই তো বললাম আগুন নিয়ে খেলা, আগুনকে কন্ট্রোলে রেখে করি। আর যারা এ কাজে নেমেছেন তাদের সর্বপ্রকার সহযোগিতা করি, দান দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়া দিয়ে। মহান আল্লাহ বলেন, তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও অসৎ কাজে একে অন্যের সহযোগিতা করো না। কর্তৃপক্ষের উদ্দেশ্যে তাদের ইখলাস চাই, সঠিক সিলেবাস তৈরি চাই, সঠিক হেফাজত ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে মেয়েদের জন্যে। যে মেয়েরা মাহরাম ছাড়া সফর করতে পারবে না তাদের ব্যাপারে শৈথিল্য করবেন না। যে মেয়েরা গোপনে খুটু করছে মোবাইল নিয়ে, আর রাস্তায় গিয়ে কুটু করছে পরে মাহরাম নন মাহরাম নিয়ে, তাদের ব্যাপারে ব্যবস্থা নিন। নচেত যদি আপনারা শৈথিল্য করেছেন, জেনে রাখেন আপনাদেরকেও জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের মাঠে। ছাত্রী হলো আপনাদের হাতে আমানত, তাদেরকে খোরা করে দেবেন না। দুটো সূরা শিখিয়ে আর দুটো গজল শিখিয়ে ঘর পাঠিয়ে দেবেন না। নারীর মতো নারী তৈরি করুন। আর ছাত্রীদেরকে বলি, তোমরা তৈরি হও, আদর্শবতী হতে চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা হও। ফাতেমা আয়েশার আদর্শবতী হও। আর সবসময় ভালো করে পড়াশোনা করো। আর খবরদার দুনিয়ায়, এই দুনিয়ার মহামায়া হচ্ছে এই জিনিস, এই যন্ত্র, এই যন্ত্র থেকে দূরে থাকো। ঘরে বসে প্রেমের বাঁশি বাজানো থেকে দূরে থাকো। ঘরে বসে লিঙ্ক তৈরি করে কারোর সাথে লিঙ্কে ফেসে যাওয়া থেকে দূরে থাকো। নিজেকে চরিত্রবাদবতী করো। নিজেকে চরিত্রবাদবতী করলে তবে তোমার দাম হবে। না হয় যত বড়ই তুমি আলেম হও, যদি তোমার চরিত্র খোখলা হয়ে গেছে, যদি তোমার চরিত্রে ছিদ্র এসে গেছে, তোমার কেউ মান দেবে না। তুমি না শ্বশুর বাড়িতে মান পাবে, আর না সমাজে মান পাবে। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমি যা বললাম আল্লাহর উদ্দেশ্যে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আশা করি সবাই সহযোগিতা করবেন নারী শিক্ষার ব্যাপারে। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।